দীঘা ঘুরতে যায় না মাঝে মধ্যে শালীদের নিয়ে? কথা বলে না? শালীদের নিয়ে দীঘা মাঝে মাঝে বেড়াতে যায়। কিসের জন্যে? আনন্দ ফুর্তি করার জন্যে। যাদের শালী নাই তারা বলে খালি যাওয়া নাই, ভাড়া করেও নিয়েছো একটা। কারণ দীঘায় গেলে ওই ঢেউয়ের তালে তালে কত কি হবে রে, ও পানির ভিতরে বাইরে কেউ দেখতে পাবে না রে। তোর কাঁধে যে দুজন রয়েছে ওরা কোথায় যাবে রে? কাঁধে কেউ নাই? কারা আছে জোরে বলেন? কোন ফেরেশতা? কোন ফেরেশতা? না, প্রচলিত কথাই হলো, সবাই আমাদের ধারণা হলো ডান দিকের ফেরেশতা কিরামান আর বাম দিকেরটা কাতিবিন। সারা জিন্দেগি ভুল শুনে 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 আমরাও মুখস্থ করেছি এটা। অধিকাংশদের ধারণা হলো যে ফেরেশতাগুলো কাঁধের উপরে থাকে এই ফেরেশতাগুলির নাম হলো কিরামান কাতিবিন। কিন্তু কিরামান কাতিবিন এই ফেরেশতাদের নামই নয়। কিরামান মানে হলো সম্মানীয়, আর কাতিবিন মানে হলো লিখক। অর্থাৎ দুইজন ফেরেশতাই হলো সম্মানীয় লিখক। এদের নাম কিরামান কাতিবিন না। আমাদের দীর্ঘদিনের এটাই হলো আমাদের আকীদা। আমরা এটাই মনে মনে ভাবি, হ্যাঁ ডান দিকের ফেরেশতা কিরামান, ওইটা বুঝি নেকি লিখে। বাম দিকের ফেরেশতা বুঝি কাতিবিন, এইটা বুঝি গুনাহ লিখে। দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতাকেই বলা হয় সম্মানীয় লিখক। কি বলা হয় জোরে বলেন? সম্মানীয় লিখক। এখন বলবেন দুইজন ফেরেশতার নাম কি? একজনের নাম হলো রকিব আর একজনের নাম হলো আতীদ। রকফ ইয়া বা রকিব, আর একজনের নাম হলো আতীদ, আইন তা ইয়া দাল আতীদ। কিরামান কাতিবিন এই ফেরেশতার নাম নয়, দুই ফেরেশতার নাম হলো রকিব আর আতীদ, কিন্তু দুইজন ফেরেশতা। এখন বলেন দীঘায় গেলেন বেড়াতে, ঘুরি না আমরা? জোরে বলেন? কিন্তু আল্লাহ বলে ভ্রমণ করো, ভ্রমণ করো, দেখো দুনিয়ার জমিনে অপরাধীদের পরিণতি কেমন। মানুষ আমরা যত দিন আস্তে আস্তে যাচ্ছে, আমরা কেন যে উদাসীন, আমাদের দিলগুলো আস্তে আস্তে সব মুর্দা হচ্ছে। কি হচ্ছে যারা বলেন? কারণটা কি? এই কোরআনুল কারীমের মতন মহা সম্পদ আমাদের সিনায় আর নাই। কোরআনুল কারীম বাড়িতে আছে, এই শবে বারাতের সময় দেখবেন বহু বাড়িতে কোরআনুল কারীম যেগুলো সব তাকে রাখা ছিল, এই শবে বারাতে সব নিচেই নেমেছে। মানে বাড়িরও ঝুল ঝাড়ে, কোরআনেরও। দা ভাঙার মায়েদের কথা আমি বলছি না, আমি আমাদের বর্ধমানের কথা বলছি। মানে সারা বছর এ কোরআনের ঝুল পরিষ্কার কথা বলে না, করে না, না হয় না, ঝুল পরিষ্কার হয় না। এই কোরআনুল কারীমের ঝুল পরিষ্কার হয় কখন? শবে বরাত আসছে সামনে, বৃহস্পতিবার দিবাগত রাত্রি। শবে বরাত আসলে নাকি ঝুল ঝাড়তে হয়। যত কাপ, ডিশ, পিয়ালা, বাসন, হাঁড়ি, কুড়ি, এলো মেলো তেলো যা আছে সব ভালো করে ধুলো। কারণ শবে বারাত আসে মানে মায়েরা মনে মনে ভাবে নেয় ঘরদোর সব পরিষ্কার করে নাও, কারণ ঘরদোর পরিষ্কার না করলে এই বাড়ির যারা কবরে চলে গেছে শবে বারাতের রাত্রে তো সবাই বাড়িতে ঢুকবে। ওই জন্য আমাদের বাড়ির গিন্নিরা, গিন্নি মুফতিরা, বলেন কোন মুফতিরা? হ্যাঁ, গ্র্যান্ড মুফতিরা নয়, গিন্নি মুফতিরা। গ্র্যান্ড মুফতি ও আলাদা ফতোয়া, গিন্নি মুফতিরা
সব আত্মাগুলো বাড়ির ভিতরে ঢুকে যাবে। ওই জন্য মোমবাতি চারিদিকে জ্বালিয়ে দেয়। কি দা ভাঙায় দেয় না? কিসের লাগে মোমবাতি? বলে সব আত্মারা ঢুকবে, আগুন দেখলে বুঝি ভয়ে পালাবে। চারিদিকে সব মোমবাতি দেয়, ঘরে যেন কোনো দুর্গন্ধ না করতে আগরবাতি জ্বালা, যত আগরবাতি দোকান থেকে আছে সব কিনে জ্বালা। আর মরা মানুষ বেচারা মারা টারা গেছে, ও তো ক্ষমতা তেমন নাই, ওই জন্য চালের আটা আর যেন শক্ত রুটি না হয়, নরম নরম রুটি বানা। সিনার গোস্ত লিবি ছিঁড়তে পারবে না, ওই জন্য নরম নরম হালুয়া রুটিও চালা। বলে কি হবে? বলে সবে বারাতে সব আত্মাগুলো বাড়িতে ঢুকবে। সবে বারাতে যদি আত্মাগুলো বাড়িতে ঢুকে, কবরে কে তোমার কোন 14 গোষ্ঠী ছুঁয়ে থাকবে? সব আত্মা যদি ঘুরে যায়, মরার পরে কেউ ফিরে আসে? কেউ আসবে ফিরে? কাদের ভিতরে আকীদা করে জন্ম নিল? মরার পরে সব আত্মা বাড়িতে সবে বারাতের দিন আসে। ওই জন্য মোমবাতি জ্বালাও। হিন্দু ভাইদের একটা উৎসব হয় কালী পুজো। কি উৎসব? যেটাকে আপনারা অনেকেই বলেন দিওয়ালি। দিওয়ালিতে কি করা হয়? ভালো করে লাইটিং করো। প্রত্যেকটা হিন্দু ভাইদের দরজায় দেখবেন মোমবাতি, ছাদে দেখবেন মোমবাতি, জানলায় দেখবেন মোমবাতি, বারান্দায় মোমবাতি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, তাদের দিওয়ালিতেও মোমবাতি, আপনার সবে বারাতেও কথা বলে না? তো তাদের আর আপনার মাঝে এবার পার্থক্য কোথায়? নবী বললেন, শুনে রেখে দাও, খালিফুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদ। ইহুদ এবং মুশরিকদের সাথে মুখালিফাত করো, তাদের সাথে তোমাদের আমল যেন এক না হয়। নবী ভিন্ন জায়গায় বললেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির অনুসরণ অনুকরণ করবে, তাদেরকে সেই স্বজাতির ভিতরেই ধরা হবে। অর্থাৎ দিওয়ালিতে মোমবাতি জ্বালাই তারা, শবে বারাতে মোমবাতি জ্বালান আপনারা, তাহলে তার আর আপনার মাঝে কোনো পার্থক্য? জোরে বলেন। তাহলে তারাও যা, জোরে বলেন আপনারাও তা। এখন বলেন, তারা মারা গেলে কি হয়? জানাজা হবে? জোরে বলেন হবে না। আপনারা মারা গেলে কেন হবে? তাদের আর আপনার মাঝে কোনো পার্থক্য? জোরে বলেন তাড়াতাড়ি। নাই। এক দিক দিয়ে না, ভিন্ন দিক দিয়েও যদি যান, সব দিক দিয়ে তালাশ করে দেখেন, কোরআনুল কারীমের উপরে তারাও আমল করে না, আমরাও কোরআনুল কারীমের উপরে আমল। জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা রহমান। আমরা যদি প্রথমের দিকে তিলাওয়াত গুলো করি, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। সবাই আমরা কম বেশি জানি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল। আগে কোরআন না আগে ইনসান? আগে কোরআন না আগে ইনসান? জোরে বলেন। কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল, জোরে বলেন, আল্লামাল কোরআন। তারপরে বলেন খলাকাল ইনসান। আগে ইনসান না আগে কোরআন? তাড়াতাড়ি। আগে যদি কোরআন হয়, কোরআন আসলো কার উপরে? তাহলে মানুষ আগে ছিল না কোরআন আগে ছিল?
কোরআন যদি আগে হয় তাহলে মানুষ কোরআনের উপরে আসলো। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন 22 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই কোরআন আসমানের উপরে দিতে চেয়েছিলেন, আসমান নেয়নি। জমিনের উপরে দিতে চেয়েছিলেন, জমিনও নেয়নি। আল্লাহ পাহাড়ের উপরে দিতে চাইলেন, পাহাড়ও নেয়নি। কেন? এখন বলেন, দুনিয়ার জমিনের ক্ষমতা আপনার থেকে বেশি না কম? জোরে বলেন। যদি শুধু কলকাতা শহরটা একবার ভাবেন, অনুমান করেন, কোনোদিন কলকাতায় যাবেন, বিশ্ব বাংলা বলে একটা জায়গা আছে নিউ টাউনে, ওই বিশ্ব বাংলার উপরে একবার উঠবেন, গোটা কলকাতাটা দেখতে পাওয়া যায়। ওই বিশ্ব বাংলায় উঠে গোটা কলকাতার চিত্রটা দেখে একবার মনে মনে অনুভব করে দেখবেন, এই কলকাতার যে মাটি, এত বড় বড় এত বিল্ডিং, বিবেক দিয়ে বলেন এই কলকাতার শহরের ভিতরে এই মাটির উপরে কত ওজন বহন করে। মুম্বাই শহর আলাদা দেখেন, কলকাতা শহর আলাদা দেখেন, দিল্লি শহর আলাদা দেখেন, সারা দুনিয়ার সব শহরগুলোকে আলাদা আলাদা করে দেখেন। এবার বিবেক দিয়ে বলেন, কোরআনুল কারীম একটা ছোট্ট কিতাব, যার আয়াত সংখ্যা কত? জোরে বলেন। এটাও ভুল। 6666 প্রচলিত কথা, 6236। সবাই বলেন। কোরআনের আয়াত সংখ্যা বললাম কত? 6236। 6666 আজ থেকে আউট। মনে থাকবে? 6666 না, 6236। হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াত সংখ্যা। কিন্তু তাওরাতের ক্ষেত্রে ভিন্ন। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা তো গোটা 30 পারায় 6236, কিন্তু তাওরাতের আয়াত সংখ্যা প্রত্যেকটা পারায় 1000 করে। প্রত্যেকটা পারায় কত করে? 1000 করে। তো 30টা পারায় কত হবে? প্রত্যেকটা পারায় 1000 করে আয়াত। এবার হিসাব লাগান, 30 পারায় কত হাজার আয়াত হয়? তাওরাতের সংখ্যা হলো, তাওরাতের আয়তন হলো 8 হাত চওড়া 12 হাত লম্বা। 8 হাত চওড়া 12 হাত লম্বা। আর কোরআনুল কারীমের কতটা চওড়া? একটাও কোরআন নেই না এখানে। এটা কোরআন আনতে বলুন তো টেবিলে। কোরআনুল কারীমের আয়তনটা কত বড় দেখেছেন? অনেক সময় এত বড় পান, অনেক সময় এত বড় পান। আমার বাড়িতে আছে একটা গোটা 30 পারা কোরআন, ঠিক সাইজটা এরকম। আল্লাহু আকবার বলেন। সাইজটা কতটা? হ্যাঁ, গোটা 30 পারা, এতটুকুন সাইজ। তাওরাতের সাইজ কত বললাম? 8 হাত চওড়া 12 হাত লম্বা। একটা পারায় 1000 করে আয়াত। তারপরেও যদি লক্ষ্য করে দেখি, আল্লাহর গোলাম, আসমানে কিতাব আল্লাহ কয়টা নাজিল করেছেন? জোরে বলেন। কে বলেছে? আসমানে কিতাব কয়টা? না, ভুল কথা। আসমানি কিতাব হলো 104 খানা। বলেন সবাই। 100 এই টেবিলটা দিকে সই আছে। 104 খানা। কয়খানা বললাম? 100। বাস, একটু পিছিয়ে
104 খানা। 104 খানার ভিতরে 4 খানা হলো বড়, 4 খানা হলো বড়। 100 খানার নাম হলো সহিফা। বলেন 100 খানার নাম সহিফা। এগুলো হলো ছোট ছোট আসমানি কিতাব, ছোট ছোট আসমানি কিতাব। এবার দেখেন তাহলে 104 খানার ভিতরে 103 খানা কিতাব। এই 103 খানা কিতাব আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছে। এবার চিন্তা করে দেখেন, ওইদিকে 100 খানা সহিফা, তারপরে জব্বুর, তারপরে তাওরাত, তারপরে ইনজিল, সব কিতাবগুলো আল্লাহ একত্রিত করে এর পূর্ণাঙ্গ নির্যাসটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দান করলেন। আর সেই কোরআনুল কারীমের আয়তনটা কতটা, কত কিলো ওজন হবে? আমার হাতে যেটা আছে দুনিয়ার পাল্লায় যদি এটা আমরা ওজন করি, সম্ভবত এটা যেহেতু মোম পাতার কোরআন মনে হচ্ছে, প্রায় হবে কমসে কম প্রায় 2 কিলোর মতন, প্রায় 2 কিলোর মতন। যেহেতু মোম পাতা না হলে এটা 1 থেকে 1.5 কিলোর মধ্যে হতো। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এবার এদিকে তাকান, যেহেতু প্রোগ্রাম মাদ্রাসার কোরআনের তালিমের ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠান, ওই জন্য কোরআনটা বোঝানোর জন্য আপনাকে পরম কোরআনটা বুঝে নিতে হবে। এবার লক্ষ্য করে দেখেন, সারা কলকাতা শহরের এত বিল্ডিং, এত ওজন, এই জমিন নিতে পেরেছে না পারে নাই? মুম্বাইয়ের এত বড় বড় বিল্ডিং ইমারতগুলো এই জমিন নিতে পেরেছে না পারে নাই? দিল্লি বলেন, সারা দুনিয়ার সব বড় বড় শহরগুলো বলেন, এত উঁচু উঁচু বিল্ডিং সব তাদের ওজন এই মাটি বহন করতে পেরেছে না পারে নাই? এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, এত মিলিয়ন 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 শেষ নাই, এত ওজন এই দুনিয়ার জমিন নিতে পারল, এই 2 কিলো 1.5 কিলো ওজনের কোরআন কেন নেবার ক্ষমতা ছিল না? কেন নেয়নি? আসমান কত, এক একটা আসমান মোটা, কতটা মোটা, মোটা মোটা, এক একটা আসমান মোটা হলো 500 বছরের পথ। কত বছরের? 500 বছর। কেমন ভাববেন? দক্ষ ঘোড়া, পৃথিবীর সব থেকে দ্রুতগামী ঘোড়া এবং দক্ষ সাওয়ারি, আজ সকাল 6টার সময় ঘোড়া ছুটানো শুরু করবে, আগামীকাল সকাল 6টা পর্যন্ত এই ঘোড়া থামবে না, কোথাও দাঁড়াবেও না, খাবেও না, সময় নষ্ট হবে না। সকাল 6টায় যে গতিতে ঘোড়া ছুটতে শুরু করেছিল, আগামী সকাল 6টা পর্যন্ত একই গতিতে ছুটে যত দূর পর্যন্ত যাবে, এটা একদিনের পথ। এবার 500 বছরের পথ কেমন হবে? বুঝেন নাই? কেমন, কতটা মজবুত আর কতটা মোটা? এবার ভাবেন, আসমানের খুঁটি কতগুলো? খুঁটি দিয়ে তো ঠেকিয়ে রেখেছেন। এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, পাথরের প্যান্ডেল, ওপরে পাথর দেওয়া আছে। হ্যাঁ না বলেন দাদরি, কি দিয়ে আছে? জোরে বলেন। কাপড়। এই কাপড়ের প্যান্ডেল বানাতে গিয়ে কয়টা খুঁটি দিয়েছে? মাঝখানে খুঁটি, ধারে খুঁটি, চারিদিকে খুঁটি, আবার চারিদিকে বাঁধন। এইটুকু সামিয়ানা কাপড়ের দাঁড় করাতে গিয়ে এতগুলো খুঁটি। একবার নয়, হাজারবার নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করি, আল্লাহর গোলাম, এত বিশাল আসমান, দুনিয়ায় বহু জায়গায় আপনি ভ্রমণ করেছেন। হাওড়া ব্রিজ আপনারা জানেন, জোরে বলেন। হাওড়া ব্রিজের 2 দিকে বিম আছে, মাঝখানে কোনো, জোরে বলেন, বিম নাই। এটাই হলো পৃথিবীর আশ্চর্য ব্রিজ। কি পৃথিবীর
আশ্চর্য ব্রিজ, অথচ উপরে যে বিম গোনা আছে 24টা করে। এখন যদি বিবেক দিয়ে দেখেন, দুই দিকে বিম মারাত্মকভাবে দেওয়া, পুরো ব্রিজটা খাঁচাও করা আছে, এইটা যদি আশ্চর্য মনে হয়, এত বড় বিশাল আসমান, দুনিয়ার জমিনে আপনি বহু জায়গায় ভ্রমণ করেন, কখনো বিয়াই বাড়ি, কখনো বেয়ান বাড়ি, কখনো সালার বাড়ি, কখনো শালির বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো নানার বাড়ি, কোনো জায়গায় গিয়ে কি কখনো দেখেছেন আসমানের বিম এইখানে একটা পাওয়া গেছে? একটা খুঁটি তো কেউ না কেউ দেখেছেন রে বাবু? হ্যাঁ, আপনাদের দা ভাঙাতি আসমানের খুঁটি আছে। আল্লাহু আকবার বলেন। কোথায় খুঁটি আছে বললাম? জোরে, কোথায় আছে? হ্যাঁ, দা ভাঙাতি আল্লাহ খুঁটি দিয়েছে। এই যে বসে আছেন যারা ঈমানওয়ালা, কারা কারা? মেহেরবানি করে হাত তুলেন তারা। ঈমানওয়ালা যারা যারা শুধুমাত্র হাত তুলবেন তারা। এ তো পুরাতন লোক না, এ বুঝতে পারছে তুই যে কি ডেঞ্জার, তোকে আজ থেকে দেখছি না তো। আচ্ছা, ঈমানওয়ালা যারা অন্তত ভাবেন নিজেদেরকে ঈমানদার, হাত তুলেন তারা। দেখি একবার সমাজটা কেমন অবস্থা। আল্লাহু আকবার। আর হাত তুলেননি যারা ঈমানওয়ালা নয় তারা। তার ঈমানওয়ালা যদি না হয়, জানাজা কথা বলে না, জানাজা হবে না, দাফন কাফন কবর নিয়ে যাবেন কোথায়? জোরে বলেন, তৈরি হয়ে যান। তো সরকার যা আইন নিয়ে আসছে, এক দেশ এক আইন, সকাল সকাল মরার থাকে মরে যান যদি মাটি দেবার ইচ্ছা থাকে। কি বললাম? সকাল সকাল কি? হ্যাঁ, মরে যান, এখন মরলে তবু মাটিটা পাবেন। আইন পাশ হয়ে গেলে আর মাটিও ভাগ্যে জুটবে বলে মনে হয় না। হ্যাঁ, আপনারা দেখেননি মনে নাকি? এক দেশ ইউসিসি অলরেডি ভারতবর্ষের একটা রাজ্য উত্তরাখণ্ড লাগু হয়ে গেছে। কোন খণ্ডে? উত্তরাখণ্ডে লাগু হয়ে গেছে। হ্যাঁ, এক দেশ এক আইন হওয়া মানে দেখবে এই মুসলমানদের মৃত ব্যক্তিদের জন্য এই হাজার হাজার বিঘে জমি মরা লাশের জন্য দেওয়া যাবে না, বরঞ্চ পুড়িয়ে দাও, ও কোনো সীমারেখা থাকবে না, সামান্য জায়গার ভিতরে লক্ষ লক্ষ লাশকে পোড়ানো যাবে। এই সিস্টেমটাই ভালো, বলবে এটাকেই চালু করো। দা ভাঙার লোক মনে করছে না না হবে না, আমরা সব মাটিতেই যাব। বহু স্বপ্ন, বহু ভাবনা মুসলমানদের এটা ছিল যে না না বলছে বটে হবে না, কিন্তু কোনটা হয়নি? তালাক বিল পাশ হয়নি, তাড়াতাড়ি বলেন। 370 ধারা পাশ হয়নি, সিএএ অ্যাক্ট লাগু হয়নি, এনআরসি বিল পাশ হয়নি, জোরে বাবরি মসজিদ শেষ হয়নি, জ্ঞানব্যাপী 50-50 হয়নি, কুতুব মিনার ধরেনি, শাম্বাল মসজিদের অর্ডার হয়নি, আজমির দরগা নেবে নেব ভাব হচ্ছে না, দেওবান দারুল উলুম খনন করার জন্য কথোপকথন চলছে না। কথা বলেন না কেন? আপনার কি মনে হয় যে আপনি ভাবছেন একরকম হবে আর একরকম? সেটা কখনোই নয়। তবে এটা নিশ্চিত এগুলো ঘটার পিছনে অন্যরা দায়ী নয়, আমরাই দায়ী।